মঞ্চের চারিপাশে দেবদেবীগণ, সারা বিশ্বের পশু পক্ষী থেকে শুরু করে কীট পতঙ্গ আদি সকলের চরণে রইল কীর্তনিয়া অভয়া গাঙ্গুলি এবং তার দল সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের রাতুল রামাচরণে অসংখ্য কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু চরণে, প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে। সকলে চরণ ধুলি মস্তকে নিয়ে শুরু করলাম আজকে এই মহতি হরিবা আসরে ভুবন মঙ্গল কৃষ্ণ নাম মধুর নাম। জানি আমি কতটুকু পারব, তবে আপনাদের মতো গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত যদি চরণ ধুলি আমার মস্তকে থাকে আমি চেষ্টা করব আপনাদের কর্ণে পৌঁছে দেওয়া কিছু কৃষ্ণ কথা, হরি কথা, আমার গৌর কথা। শাস্ত্রে বলেছে সাগরে জল যদি কলসিতে ভরি, সাগরে বালি যদি গনিবারে পারি, আকাশের তারায় আমি গনিবারে পারি, চূর্ণয় আমি তাও গনিবারে পারি, তথাপি না বলিতে পারি এই আমি গৌরী গোবিন্দের লীলা। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মাদি দেবগণ যার না পাই অন্ত। বাবা সামান্য একটা আমি নারী, তাহলে আমি কি পারবো বাবা সেই আমার গোবিন্দের কথা, গৌরীর কথা, এই রসনা আমি বর্ণনা করতে? বলবে বাবা তাহলে কেন এসেছো মা? এসেছি এই জন্য, এটা তো আমার গ্রাম, আর আপনারা আমার মায়ের সমান, মায়েরা বাবারা আছেন, দাদারা ভাইরা আমাকে আহ্বান করেছেন এই মঞ্চে আমার গোবিন্দের নাম কৃষ্ণ নাম বলতে। তবে জানি না আমি কতটুকু পারবো, আপনাদের আশীর্বাদ কৃপাকণা মস্তকে লয়ে আমি চেষ্টা করব আপনাদের কিছু শ্রবণ করা। তা মায়েরা বাবারা প্রেম সে দোনো বাহু তুলে বলবো সকলে মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কথাই বলে বাবা যেখানে পরিবেশ ভালো হয়, সুষমা ভালো হয়, সেখানে সব কিছুই ভালো হয়। কারণ এখানে এত ভক্তের আগমন হয়েছে, ভক্ত যখন এখানে এসেছে শাস্ত্রে বলছে নবদা ভক্তিতে প্রথমে বলছে শ্রবণম পরে কীর্তন। আগে আপনারা বিষয়টা বুঝতে হবে বাবা, আগে শ্রবণ পরে কীর্তন, তারপরে বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সক্ষম দাস্য আত্মনিবেদন। তাহলে নবদা ভক্তি প্রথমেই বলেছে শ্রবণম, তাহলে আপনারা আগে পরে আমরা। সেই জন্য আপনাদের আশীর্বাদ কৃপাকণা মস্তকে লয়ে আমি যাচ্ছি সেই ভগবান মঙ্গল কৃষ্ণ নাম হরিনাম। তাহলে বাবা পদকর্তা প্রথমে বললেন কি জয় হরি গোড়া সচির এই ভবজীবের তলায় সকলে জানেন গৌরসুন্দর কে বাবা? আমাদের এই কলি পাবনতার অবতার, কলির জীবনোদ্ধার করবার জন্য নদিয়া নবদ্বীপ মাঝে উপস্থিত হয়েছে। তাহলে আমরা গৌরহরিকে আগে জানবো কেন, গৌরহরির কথা কেন বলবো সেটা আগে জানতে হবে। এটাকে বলে গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা কাকে বলে? গৌর রূপ চন্দ্রের স্নিগ্ধ প্রেম বা প্রেম পদাবলী বা প্রেম কিরণাবলী, এটাকে বলছে গৌরচন্দ্রিকা। তাহলে গৌর হরি যদি না আছে তো এই ভবের মাঝে বাবা
কৃষ্ণ নাম হরিনামের মঞ্চ আজকে উপস্থিত হয়েছে। এই যে হরিনামের আয়োজন আজকে হয়েছে, এটা সর্বপ্রথম এই কলিযুগে গৌর হরি এসে দিয়েছিল। এই নামটা ছিল গোলকে গোপনে, অতি গোপনে গচ্ছিত করা ছিল। সেই নামটাকে নিয়ে এলো কে বাবা? এই কলিপাবনতর গৌর। আবার সেই গৌর হরি এই কলিযুগ কলির জীবকে উদ্ধার করবার জন্য নাম নিয়ে এলেন। তাহলে বলছে জগতে যত যোগী ঋষি মণি গান্ধার্ব কিঙ্কর কিঙ্করী আছে, যত কিছু আছে সকলকে উদ্ধার করবার জন্য গৌর হরি এলেন এই নদিয়া নবদ্বীপ মাসে। আর এসে কি বলছেন মায়েরা? ভালো করে কান দেবেন, ধ্যান ধরে দেখেন। গৌর হরি এসে কি বললেন? রে কলির জীব, অধুনা কলিযুগে তোমরা জন্মগ্রহণ করেছো, তোমাদের সে ক্ষমতা নাই যে সত্য যুগের মতো ধ্যান ধারণা করতে, তোমাদের সে ধৈর্য নাই তেতা যুগের মতো যাগযজ্ঞ করতে, তোমাদের সে ক্ষমতা নাই বা সে মনোভাব নাই ওই দাপরের মতো অর্চনা মানে সেবা করতে। তাহলে আমরা কি করবো? আমরা কলির জীব, আমাদের পরমায়িত কম। কি গো মায়েরা, আমরা কেউ কি 100 বছর বাঁচি? বাঁচি কি কেউ? না, কেউ 50-এও যাচ্ছে, কেউ 60-এও যাচ্ছে, কেউ 30-এও যাচ্ছে, 40-এও যাচ্ছে। তাহলে আজ ভজবো কাল ভজবো করে সময় চলে যাচ্ছে। তাহলে আমরা কখন করবো বাবা কৃষ্ণ নাম হরিনাম? বা কখন করবো ধ্যান ধারণা? কখন করবো মহাযাগযজ্ঞ? কখন করবো গোবিন্দর সেবা? কারণ সে সময় তো আমাদের নেই, সেই সময় নেই। কারণ আমরা কলির জীব, আমরা সর্বদাই অন্যগত, নিজেদের চিন্তায় চিন্তিত। সেজন্য আমাদের নিদান অবস্থা থেকে গৌর হরি এলো নদিয়ায়। আর নদিয়ায় এসে প্রত্যেকটা জীবকে ডেকে ডেকে বলছে, রে কলির জীব বলে বল একবারে হরে কৃষ্ণ মুখে। সকলে মিলে বাহু তুলে, বাহুগুলো কোথায় আছে? কই? গ্রামের মেয়ে কিন্তু আমি বলবো বাবা, রাগ করবেন না কিন্তু। ভগবান বাহু দিয়েছে তাই তুলবেন, যাদের দেয় নাই তোলার দরকার নেই, যাদের দিয়েছে তুলবেন। তাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধে কৃষ্ণ বল আচ্ছা বাবা, হরে কৃষ্ণ বললে কি হবে? কৃষ্ণ নামে বললে কি হবে? বলছে একবার কৃষ্ণ নামে বললে এই হৃদয় মন্দিরটা আলো হয়ে যাবে। হ্যাঁ বাবা, তাপিত প্রাণ শীতল হবে। সেই জন্য তো শাস্ত্রে বলেছে চেতা দর্পণ মাচ্চনং চরিত্বা পরিষ্কার হয়ে যায়, মন রূপী আইনা বাবা। আচ্ছা মায়েরা, আস্তে আমরা বদনটা কোথায় দর্শন করি গো? নিজেদের বদনটা কোথায় দর্শন করি? নিজে নিজে দর্শন করতে পারবো? এই যে আমার বদনটা আমি দেখতে পাবো, আপনারা দেখতে পাবেন,
কিন্তু আমার বদনটা কখনই দেখতে পাবো কোথায়? একটা আয়নাতে। হ্যাঁ, আয়নার সম্মুখে দাঁড়ালে আমরা দেখতে পাবো। সেই রকম আয়নার সম্মুখে যেমন আমরা বদনটা দেখতে পাই, এই মনরূপী আয়নাটাকে পরিষ্কার করলে আমার গৌর হরির বদনটা আমরা দেখতে পাবো। তাহলে বলবে মা গো, একবার কৃষ্ণ নাম করলে কি দেখতে পাবো? তাহলে তো আমরা প্রত্যেকটা প্রায় দিন হরি নাম করি, প্রায় দিন কৃষ্ণ নাম করি। এই তো কিছুদিন আগে খাতড়া থেকে গান করে এলাম, তাহলে আমরা সরাসরি প্রভু দর্শন করতে পারতাম না। শাস্ত্রে বলছে এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাপের সাধ্যকে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে নয় বাবা। ও মায়েরা, গরম করছে, চতুর্দিকটা ঘেরা আছে তো বুঝতে পারছি। ঠিক আছে বাবা, একটু কষ্ট করুন মায়েরা, প্রত্যেকটা দিন তো ঘুম আসে গো। একটা দিন ভগবানকে সময় দিন, দেখুন ভগবান কি দেয়। তাহলে কি বলছে? মনরূপী আয়নাটা পরিষ্কার হয়ে যায় যদি কেউ কৃষ্ণ নাম করে, হরি নাম করে। আর আয়না পরিষ্কার হলে আমরা গৌর হরির বদনটা দর্শন করতে পারবো। আর একবার কৃষ্ণ নাম করলে হবে না, শাস্ত্রে বলছে এক কৃষ্ণ নামে, এক কৃষ্ণ নামে যত পাপ তরে, যত পাপের সাধ্যকে তত পাপ করে। পরক্ষণেই বলছে হেন কৃষ্ণ নামে জীব লইবারে বা, তথাপি না হয় জীবের প্রেম। ওমা, লক্ষ লক্ষ কৃষ্ণ নাম করছি, হাজার হাজার বার কৃষ্ণ নাম করছি, তথাপি না হয় জীবের প্রেম, না বহে অশ্রুধা। আচ্ছা বাবারা, এই যে গোবিন্দর নাম হচ্ছে, গোবিন্দ সেবা হচ্ছে, গোবিন্দর কাছে এসেছে, ঠিক আছে বুঝতে পারছি। গোবিন্দর জন্য কি বলবো, রসমালাই নিয়ে এলেন, দামি দামি খাবার নিয়ে এলেন, কিন্তু মনে একটু ভক্তি না, দুপুরটা নয়নবাড়ি বর্ষণ গোবিন্দর কাছে করতে পারছি না। ও তাহলে গোবিন্দকে কৃপা করতে, হেন কৃষ্ণ নামে জীব লয় পারে বা, লক্ষ কৃষ্ণ নাম করছি, লক্ষ হরি নাম করছি। ওমা, ওই লোক দেখানি নাম করলে তো কিছু হবে না বাবা। আগে চাই শুদ্ধ চিত্ত ভক্তি, মনটাকে আগে পরিষ্কার করো। মনে যদি পাপ গ্লানি থাকে, মনে যদি ময়লা থাকে, মনে যদি ধুলো থাকে, কালিমা থাকে, তাহলে তো গোবিন্দর কি পাপ পাবো না। হরি বল, হরি বল, হরি বল। মন যদি পরিষ্কার থাকে, আপনি দুটো বাতাসা নিয়ে এসে গোবিন্দর কাছে দেবেন ভক্তি করে, গোবিন্দ সেটা আপনার সেবা করবে। আর আপনি যদি অহংকার করে নিয়ে আসেন গোবিন্দর জন্য দুটো মন্ডা, দুটো রসমালাই, দুটো দামি দামি ফল, গোবিন্দ বলবে না রে, ওই সেবা আমি নিই না। কারণ যে ভক্তময় ভালোবেসে সেবা দেয়, কোন ভক্ত যদি ভালোবেসে আমায় একটা তুলসী পত্র, চোখের জল, গঙ্গা জল সেবা দেয়, তুমি যা উঠিয়েছো আমি তোমার জন্য তাই দিচ্ছি, আমার তো আর কিছু নেই। তাহলে গোবিন্দ বাবা সেটাই সেবা দেয়। তাহলে কি বলছে? লক্ষ কৃষ্ণ নাম করলে হবে না, একবার করলে চোখের জল পড়বে, সেইভাবে যদি একবার তাকে গোবিন্দ তোমার হাত থেকে সারা জীবন পর্যন্ত ধরে থাকবে বাবা। আর লক্ষ কৃষ্ণ নাম করছে, হৃদয়ে কোনো প্রেম নাই, কোনো ভক্তি নাই, কোনো ভালোবাসা নাই, বারবার ডাকলেও প্রভু আসবে না, না, না। নিতাই গৌর হরি বল। তাহলে বাবা, এই যে আমাদের কমিটির দাদারা, ভাইরা, বাবারা কত দাঁড়িয়ে দাঁড়িয়ে, কত গ্রামে গ্রামে ভিক্ষা করে নিয়ে এসেছে আমার গোবিন্দর সেবার জন্য। যিনি মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ভক্তের জন্য ভিক্ষা করেছেন বাবা। আর গৌরাঙ্গ মহাপ্রভু ভিক্ষার বস্তু সেবা করতে ভালোবাসে, কেউ ফিরিয়ে দেবেন না। আর বলবেন যে ভিক্ষা করতে যাচ্ছি, লজ্জা, লজ্জা কিসের জন্য গো? কার জন্য এলাম এই ভবের মাঝে? একবার ভেবে দেখেছেন? কার তবু কান্না কষ্টে পুত্র সংসার হয় মতি বিচিত্র, কাশ্যে কান্না পুত আয়ুত তত্তং চিন্তং তদিদং ভ্রাত। রে ভাত, তুমি কোথা হতে এসেছো? কে তোমাকে পাঠালো? কার জন্য এসেছো? এইভাবে তুমি যার জন্য এসেছো তার একবার চিন্তা করো, রূপ তার জন্য কিছু কর্ম করো, দেহটা তার কাজে লাগাও। এত সুন্দর দেহটা যে ভগবানের দিয়ে পাঠালো বাবা, সেই দেহটা তো কিছু কাজে লাগাতে হবে গোবিন্দর জন্য। তাই যদি গোবিন্দর সেবার জন্য আপনারা ভিক্ষা করতে চান, লজ্জা কিসের নয়, যাবেন, বাড়ি বাড়ি যাবেন, 100 বার যাবেন, সকলে মিলে একসঙ্গে যদি অনুমতি না পেয়ে এই কৃষ্ণ নামের জন্য আপনারা না যান, তাহলে কৃষ্ণ
কৃষ্ণ নাম তো হবে কেমন করে, তাই না বাবা? তাই বলছি আমি তো আপনাদের গ্রামের মেয়ে, সকলকে বলছি সকলে মিলে গোবিন্দ সেবার জন্য যতটুকু আপনাদের সাধ্যে আছে ততটুকু দিয়ে যাবেন ভক্তি ভরে প্রেম সে বলেন তাই গৌর হরি বল। কোথায় ছিলাম বাবা? একবার কৃষ্ণ নাম করলে হবে না, লক্ষ কৃষ্ণ নাম করলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। একবার কৃষ্ণ নাম করলে কৃপা পাওয়া যায়, মন রূপে আয়না পরিষ্কার হয়ে যায়, মনে যত কিছু থাকে ধুলো বালি কালিমা সবকিছু ধুয়ে মুছে যায় এই কৃষ্ণ নামে, হরি নামে। তাই সেই সোনারে গৌর আজ আমার এসে প্রত্যেকটা জীবকে বলছে রে জীব তোমরা এইভাবে কৃষ্ণ নাম করো, হরি নাম করো, দেখবে তোমাদের মন প্রাণ হৃদয় মন্দির আলো হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে সংসারকে 12 ঘন্টা দেন, 2-3 ঘন্টা ভগবানকে দেন, তাহলেও ভগবান বলবে না গো ওই ভক্ত আমার জন্য তো একটু সময় দিয়েছে। তাই ভগবান কি করছে আজ অলির জীবকে ডেকে ডেকে সুরধ্বনির তীরে রসনাই কৃষ্ণ নাম গাইছে। মায়েরা সকলে মিলে উলুধ্বনি জানা আছে? ওই দেখি একবার উলুধ্বনি দেখি। বাবা বাবা খুব সুন্দর শঙ্খধ্বনি শঙ্খ এনেছেন, এনেছেন বাবা বাবা। আর বাহু তুলবেন, বাবারাও বাহু তুলবেন, আর আমরা দেব গানের ধ্বনি, 3টি ধ্বনি সংমিশ্রণে আজ আমরা হয়ে যাব মহা মহা ধ্বনি। তা সেই আজ আমার গৌর হরি হরিনাম করছে ভক্তদের সঙ্গে লেগে না ওই সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পাই নাচে না করি গো তালে তালে দিয়ে অনুধ্বনি দিয়ে সুন্দর গৌরাঙ্গ ওই সুরধ্বনির সুন্দর গৌরাঙ্গ রায় ওই সুন্দর সুন্দর গৌরাঙ্গ রায় চাঁদরি রে সুন্দর গৌরাঙ্গ রায় তালি দিয়ে সুন্দর গৌরাঙ্গ রায় নগরীরে সুন্দর গৌরাঙ্গ রায় দেখবি যদি আই সোনার গতি যায় সত্যি মায়ের জীবনে আনন্দে যায়
হরি নাম বিতরণ করে উদ্ধার করছে। তাহলে গৌর হরি নিজের মুখে বললেন, বেজি অধুনা বলে যদি তোমাদের কিছু করবার দরকার না, একমাত্র এই হরিনামে চাকচক্য ব্রত, এই হরিনাম তোমরা রসনাই করো, তাহলেই তোমরা উদ্ধার করে যাবে। গোড়াই আমার এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত এরা ধাম হরি হরে। কেবল না হলো মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম। প্রথমেই বললাম না যে গৌরহরিকে না ডাকলে তো বৃন্দাবনে যেতে পারবো না। যদি গোড়া না হতো কিমতি হইত কেমনই ধরিতাম দেহে, শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। রাধা ওরা যদি না আসতো এইভাবে এই নদিয়ায় এই কলি যুগে, তাহলে আমরা বৃন্দাবনের ভাব, বৃন্দাবনের প্রেম আমরা আস্বাদন করতে পারতাম না। আর এই যে আজ আমরা এখানে এসেছি কৃষ্ণ নাম করতে, আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে কীর্তন করছি, আমার পিতামাতা তো আছি, আর আরেকজনের কথা না বললে আজকে আমার আর হবে না। যিনি আমাকে এই লাইনে নিয়ে এসেছিলেন, এখানেই আপনাদের এখানেই বাড়ি, তার নাম হচ্ছে ধীরেন রায়। হরি বল। ওই ধীরেন কাকু আমাকে এই কীর্তনের লাইনে প্রথম নিয়ে এসেছিলেন, আমার জন্য অনেক কিছু করেছেন। তাই ওনার কাছে আমি আশীর্বাদ নিয়েছি, আমার গোবিন্দের কাছে প্রার্থনা করি উনি যেন এইভাবে প্রত্যেকটা ভক্তকে কৃষ্ণ নাম হরিনামে আনতে পারে, হরির কাছে নিয়ে আসতে পারে, হরির বিমুখে যেন না হতে পারে। তাই গৌর হরি বল। হরি বল। এবং গোবিন্দের কাছে প্রার্থনা করি তার পরিবার বর্গ যেন সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, বা কৃষ্ণ চরণে যেন তার মুক্তি করতে হয়। প্রেম সে বলো হরি হরি বল। হরি বল। হরি বল। হরি বল। মায়েরা, এবার আমরা বৃন্দাবনে যাবো। যাবো তো বৃন্দাবন? কে কে যাবে এখন দেখি, হাত তুলুন দেখি। বৃন্দাবনে এক হাত নয় বাবা, এক হাত তুলতে নয়। হ্যাঁ, কেন বলেছে এর একটা প্রমাণ আছে। একদিন কীর্তন করলে তো সব কথা বলা যায় না বাবা, একটু ছোট করে বলে দিই। মহাভারতের দ্রৌপদী এক হাত তুলে ভগবানকে ডেকেছিল, হে প্রভু, হে প্রাণবন্ধু, তুমি এসো। আসেনি কেন? ভগবান বলে যে ভক্তময় পরিপূর্ণভাবে না ডাকে, কোনো বাহু তুলে না ডাকে, তাকে আমি কৃপা করি না, না না। তাই যখনই ডাকবেন ভগবানকে দুটি বাহু তুলে, হে প্রভু, তোমার কাছে এসেছি, আত্মসমর্পণ করলাম, তোমার চরণে একটু আশ্রয় দাও। চলো সকলে মিলে তালি দিয়ে, হরির ধ্বনি দিয়ে, গুরুর ধ্বনি দিয়ে। আচ্ছা মায়েরা, বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের রাজা, হ্যাঁ জানা আছে? বৃন্দাবনের রাজা শ্রীমতী রাধা রানী। হ্যাঁ চলো, ভজ শ্যামে ভজ রে। গানের শেষে রাধা রানীর ভজন শোনাবো, এখন একটু শ্যামের ভজন শোনাচ্ছি, যেহেতু কৃষ্ণকে নিয়ে এখন লীলা হবে তো। চলো, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যামে ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, হরি ভজ হরি শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, শ্যামে ভজ, শ্যামে ভজ, শ্যামে ভজ রে, শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ রে, কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যামে ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, শ্যামে ভজ, শ্যামে ভজ, শ্যামে ভজ রে, শ্যামে ভজ, শ্যামে ভজ রে, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যামে ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে, ভজ শ্যাম ভজ রে,
राधा मन में राधा रानी है राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे ओ राधे 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 बरसाने वाली राधे ভানুরানী রাধে রাধে বল আস্তে ভক্তরা বলবে 1 2 3 কি বলিয়ে রাধা রানী কি जय हो শ্যাম সুন্দর কি जय বৃন্দাবন ধাম কি जय বারিশালী গ্রাম কি जय ভক্তবৃন্দ কি जय ভজ শ্যাম ভজ দে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে भज श्याम भज रे भज कृष्ण भज रे ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে श्याम भज श्याम भज श्याम भज रे কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে भज कृष्ण भज कृष्ण भज कृष्ण भज रे যমুনা রাধা কুন্দ গোপী রাধা রানী হে राधे राधा कृष्ण राधा रानी है যমুনা রাধা কুন্দ গোপী রাধা রানী यमुना में राधा कुंड मन में राधा रानी है রাধে 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 বরসানে वाली রাধে राधे 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 बरसाने वाली राधे রাধে 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 বরসানে वाली রাধে ओ राधे 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 बरसाने वाली राधे ভানুরানী রাধে রাধে ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে भज श्याम भज रे भज कृष्ण भज रे শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে भज श्याम भज रे भज চলে এলাম বৃন্দাবন ধাম হ্যাঁ গো মায়েরা মনটাকে নিয়ে গিয়েছিলাম বৃন্দাবন বৃন্দাবনের পথ তো অনেক দূর বাবা এখন কি যেতে পারবো আমাদের দেহের রাজা হচ্ছে কি মন মন যদি ঠিক না থাকে বাবা তাহলে কোথাও যাওয়া যায় না এই যে আপনাদের এখানে আজকে হরিবাস হচ্ছে আপনার মন যদি চায় তাহলে যেতে পারে আবার মন চাইলেও হয় না দেহ যদি রোগী হয়ে যায় হ্যাঁ দেহ যদি বলে না আজকে যেতে পারবো না সেই জন্য সময় থাকতে নাম করো সাধন বিফলে না চাই যেন এই দুর্লভ জনম পেয়েছো তোমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব জনম তাহলে সময় থাকতে নামটাকে আস্বাদন করো যেন আজ ভজবো কাল ভজবো করে সময়টা যেন না চলে যায় বাবা সূর্যদেব অনেকক্ষণ উঠেছে সূর্যদেব পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায় তাই না বাবা সেই রকম আমাদের সকলের সূর্য অনেকক্ষণ আগে উঠে গেছে বাবা এরপর অস্ত যাবার সময় হয়ে গেছে না জানি কখন ডুবে যাবে সেই জন্য আমাদের আফসোস থেকে যাবে বৃথায় মানব জন্ম এলাম হবে শুধু আমার আমার করে গেলাম কিন্তু আসলে বিষয়টাকে আমরা জানলাম না হবে সেজন্য বললাম বাবা আমরা তো দেহ নিয়ে গেলাম না মন নিয়ে গেলাম বৃন্দাবন আর বৃন্দাবনে আছি বাবা যেখানে হয় নাম সংকীর্তন যেখানে হয় ভক্তির আগমন সেটাই তো বৃন্দাবন আজ এটা বৃন্দাবন হয়ে উঠেছে চলো আজকের যে লীলা কৃষ্ণকে নিয়ে লীলা করব কৃষ্ণ ভক্ত সুধামা আজ আমরা শ্রবণ করবো সখ্য রসের লীলা হ্যাঁ গো মায়েরা